ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ বৈশাখ মাসের পূর্ণিমা, বছরের প্রথম পূর্ণিমা। জেনে নেব বুদ্ধ পূর্ণিমা পালনের নিয়ম কি, বৈশাখ মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালন করবেন, এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকছে এবং জানবো অমৃত যোগের সময়ক্ষণ। এর সাথে জেনে নেব এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে, এই দিন কোন কোন কাজ ভুল করেও করবেন না, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা, বৈশাখ মাসের পূর্ণিমা। এই দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ দিন। প্রথমেই জেনে নেব বুদ্ধ পূর্ণিমা পালনের নিয়ম। বৈশাখী পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণের স্মরণে পালিত হয়। এই দিনে উপবাস, নিরামিষ আহার, মন্দিরে পূজা, দান ধ্যান, প্রদীপ প্রজ্বলন, ধ্যান ও বুদ্ধের বাণী পাঠের মাধ্যমে শান্তি ও পবিত্রতা কামনা করা হয়। ভোরবেলায় স্নান সেরে পরিষ্কার সাধারণত সাদা পোশাক পরিধান করে দিনটি শুরু করুন। এই দিন পবিত্র নদীতে বা গঙ্গার জলে স্নান করা উচিত, এটি পাপ মোচন করে বলে বিশ্বাস করা হয়। অনেকেই এই দিনে উপবাস, নিরম্বু বা ফলাহার ব্রত পালন করেন, যা সত্যবিনায়ক ব্রত নামেও পরিচিত। এই দিন বাড়িতে বা মন্দিরে ভগবান বিষ্ণু বা গৌতম বুদ্ধের পূজা করা হয়। হলুদ ফুল, ফল, ভোগ, পায়েস নিবেদন করা অত্যন্ত শুভ এই দিন। এই দিনের সন্ধ্যায় বিশেষ করে অশ্বত্থ গাছের নিচে বা লক্ষ্মী মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক। এই দিন ক্ষুধার্তদের অন্নদান, বস্ত্রদান বা অসহায়দের সাহায্য করা বৈশাখ মাসের প্রধান ধর্মীয় আচার। নারায়ণ সেবা, দরিদ্রদের অন্নদান বিশেষ করে পুণ্যকর্ম বলে এই দিন গণ্য করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিন বুদ্ধের বাণী পাঠ, সমবেত প্রার্থনা, পঞ্চশীল ও ষষ্ঠশীল পালন করেন। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র তিথি। এই দিনে সাত্ত্বিক আহার যেমন ক্ষীর, পায়েস, ফল, হালকা নিরামিষ খাবার খাওয়া উচিত। আমিষ, তেল মশলা জাতীয় খাবার, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, নেশা জাতীয় দ্রব্য এই দিন শাস্ত্র অনুসারে একেবারেই বর্জনীয়। এই দিন কোন কোন কাজ ভুল করেও করবেন না। এই দিন সকালে বা বিকেলে ঘুমোনোর অলসতা নেতিবাচকতা বাড়ায়। বাড়িতে বা কারোর সাথে ঝগড়া বা তর্কে জড়াবেন না। এই দিন রাগ করবেন না। এই দিন শাস্ত্র অনুসারে পূর্ণিমার দিনে চুল বা নখ কাটা একেবারেই অশুভ। এই দিনে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকাই ভালো। কাউকে কষ্ট দেওয়া বা কোনো অসামাজিক কাজ এই দিন একেবারেই করবেন না। বুদ্ধ পূর্ণিমার দিনে এই দুটি কাজ অন্তত আপনারা করার চেষ্টা করবেন। এই দুটি শাস্ত্র অনুসারে করা অত্যন্ত শুভ। প্রথমত, সকালে পবিত্র স্নান সেরে পরিষ্কার সাদা কাপড় পরিধান করা এই দিন অত্যন্ত শুভ এবং এই দিন গরিব দুঃখীদের অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত শুভ। সন্ধ্যায় তুলসী তলায় বা মন্দিরে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এবার জানবো আগামীকাল বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কখন পালন করবেন, এই দিন সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং এই শুভ দিনে অমৃত যোগের সময়ক্ষণ। শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমা পালিত হবে
পয়লা মে 2026 বাংলার 17ই বৈশাখ 1433 শুক্রবার। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ বৈশাখী পূর্ণিমা। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 30শে এপ্রিল 2026 বাংলার 16ই বৈশাখ 1433 বৃহস্পতিবার রাত্রি 8:27 গতে। বৈশাখী পূর্ণিমার নিশি পালিত হবে এই দিনেই। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পয়লা মে 2026 বাংলার 17ই বৈশাখ 1433 শুক্রবার রাত্রি 9:38 অর্থাৎ এই দিনই পালিত হবে বৈশাখী পূর্ণিমার ব্রত উপবাস এবং শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে পয়লা মে 2026 বাংলার 17ই বৈশাখ 1433 শুক্রবার সূর্যোদয় থেকে রাত্রি 9:39 মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান দানাদি। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে পয়লা মে 2026 বাংলার 17ই বৈশাখ 1433 শুক্রবার প্রদোষে সন্ধে 5:59 গতে রাত্রি 7:35 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হলো সকাল 6:48 পর্যন্ত, আবার সকাল 7:40 গতে সকাল 10:15 পর্যন্ত, আবার দুপুর 12:52 গতে দুপুর 2:34 পর্যন্ত, আবার বিকেল 4:22 গতে সন্ধে 5:59 পর্যন্ত এবং রাত্রি 7:30 গতে রাত্রি 9:01 পর্যন্ত। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।